This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, জঙ্গি ইস্যুতে পাকিস্তানের ওপর চাপ বাড়ালো ভারত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর দাবি, জঙ্গি দমনে ভারতের সাহায্য নেবে পাকিস্তান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, পাকিস্তান চাইলে ভারত সব রকম সাহায্য করতে প্রস্তুত। ঘোড়ায় চড়ে ভোট প্রচারে কীর্তি আজাদ, এমন সুযোগ কি হাতছাড়া করেন দিলীপ? করেন উনি, ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ। প্রচন্ড পরিশ্রম করছেন দেখা যাচ্ছে। কোথায়? বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন গ্রামে ঘোড়ায় করে ঘুরলে পরিশ্রম হয় নাকি? আমি তো হেঁটে ঘুরি, উনি হাঁটতে পারছেন তাই ঘোড়ায় উঠেছেন। লোকে বিয়ের সময় ঘোড়ায় উঠে, এখন কেন উঠেছেন আমি বুঝতে পারছি না। किसी आदमी के बारे में वो किसी का टांग तोड़े या किसी कुछ बोलता है, मेरे पास पागल लोगों के लिए टाइम नहीं है। पागल की ना बोले और छागल की ना खाए। নমিনেশন করার আগেই উনি হেরে যাবেন। বর্ধমানের মানুষ এত পাগল নয়, সংস্কৃতি সম্পন্ন, শিক্ষিত, সচেতন মানুষ। তারা বিনা কারণে উৎপাত চিৎপাত করেন না। বাইরের থেকে কেউ এসে গালাগালি দেবে, এখানে বড় ডায়লগ মারবে, এটা এখানকার মানুষ স্বীকার করবে না। क्योंकि हम उनकी तरह अभद्र नहीं है। हमको मेरे घर में संस्कार सिखाया गया है और हम संस्कार से रहते हैं और संस्कार की बातें करते हैं, उनकी तरह अभद्र बात नहीं करते। ভোট কেন্দ্রের বাইরে চালাকাট নিয়ে তৈরি থাকা নিদান বিজেপি প্রার্থীর। তার মন্তব্য, ভোট লুটের চেষ্টা হলো, বিজেপিও তৈরি আছে, চুপচাপ বসে থাকার দিন চলে গেছে। স্বপন মজুমদারের থেকেও চড়া সুর বিজেপির দিলীপ ঘোষের গলায়। তাঁর দাওয়াই গোটা কাঠের। মমতা দিদির চোরেদের ভোট নয়, এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পার্লামেন্ট ভোট। দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে। আর দাদার পুলিশ একদম সশস্ত্র বাহিনী থাকবে। আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চেলাকাট নিয়ে রেডি থাকবে মেয়র বুথের বাইরে। যারা এই মস্তানি গুন্ডামি করতে আসবে, কাউকে রেয়াত করা হবে না, ছাড়া হবে না। দিলীপ ঘোষ আর বারাসাতের যে ক্যান্ডিডেট, যিনি, আমি নামও করব না, এটা ওনাদের সংস্কৃতি, এটা ওনাদের মুখেই মানায়। এত প্যারামিলিটারি তাহলে কি করতে? নির্বাচন কমিশনার 7 দফা ভোট করেছে, 70 দফা ভোট হলেও এবার বিজেপির আসন বাংলায় কমছে কমছে কমছে, ডবল ডিজিটে পৌঁছানোর সম্ভাবনাও কম। ওদিক থেকে বলছে তো উত্তর তো দিতে হবে, যে যে ভাষা বোঝে বলতে হবে। ওটাই সমস্ত নেতারা কিরম ডায়লগ, হাত ভাঙবে, পা ভাঙবে, চেলা কাট কেন, গোটা কাটও দেবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি, যে যা ইচ্ছা বলে যাবে আর চুপ করে থাকবে, ওই দিন চলে গেছে। বিজেপি পুরোপুরি জবাব দেবে। এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য। হোটেলে যুবকের দেহ উদ্ধারকে ঘিরে উত্তাল নদিয়ার ধুবুলিয়া। হোটেল ভাঙচুর, দেহ আটকে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ। হোটেলে অসামাজিক কাজ চলত, অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, হোটেলের সঙ্গে প্রভাবশালী যোগ থাকায় হাত গুটিয়ে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।